বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠা এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই নেত্রীর জীবন কেবল ক্ষমতার নয়, বরং সংগ্রাম, ত্যাগ ও অদম্য মনোবলের এক দীর্ঘ ইতিহাস। 1946 সালের 15 আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায় তার জন্ম। জন্মের সময় তার নাম রাখা হয় শান্তি। পরবর্তীতে বড় বোন সেলিনা ইসলামের দেওয়া নামে তিনি পরিচিত হন পুতুল নামে। পরে পরিবার সহ তিনি দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানেই দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়নকালেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয়। 1965 সালে উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে যান। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করলে তার জীবনেও নেমে আসে চরম দুর্যোগ। 25 মার্চ কাল রাতে জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সে সময় বেগম খালেদা জিয়া আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। দুই সন্তানকে সঙ্গে নিয়ে তিনি প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় আশ্রয় নেন। 2 জুলাই পাকিস্তানি সেনারা তাকে 2 সন্তান সহ আটক করে এবং দীর্ঘদিন গৃহবন্দী করে রাখে। 16 ডিসেম্বর বিজয়ের পর তিনি মুক্তি লাভ করেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে তার জীবনে আসে বড় মোড়। এতদিন যিনি ছিলেন একজন গৃহিণী, স্বামীর মৃত্যুর পর জনগণের আহ্বানে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। 1982 সালে 3রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। 1984 সালে 10 মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর শুরু হয় স্বৈর শাসনের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম। 1982 সালে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। 7 দলীয় জোট গঠনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করেন। 1986 সালে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি আপোষহীন অবস্থান বজায় রাখেন। আন্দোলনের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়। জনগণের কাছে তিনি পরিচিতি হন আপোষহীন নেত্রী হিসেবে। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1992 সালে যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে তিনি রোহিঙ্গা শরণার্থী সংকটের বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরেন, যার ফলে পরবর্তীতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। গণমানুষের ভালোবাসায় চট্টগ্রামের লাল দিঘি ময়দানে আয়োজিত জনসভায় তাকে দেশনেত্রী উপাধিতে ভূষিত করা হয়। এই নামই পরবর্তীতে তার রাজনৈতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 1996 সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি ক্ষমতা ছাড়েন। একই বছরের নির্বাচনে বিএনপি বিরোধী দলে পরিণত হলেও সংসদের সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখে। 1999 সালে 4 দলীয় জোট গঠনের মাধ্যমে তিনি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন। 2001 সালের নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। নারী ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার ও গণতন্ত্র রক্ষায় অবদানের জন্য 2005 সালে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় স্থান দেয়। 2011 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি সম্মানে ভূষিত করে। পরবর্তীতে কানাডার একটি মানবাধিকার সংস্থাও তাকে মাদার অফ ডেমোক্রেসি উপাধিতে সম্মানিত করে। 2006 সালের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি গ্রেফতার ও নিপীড়নের শিকার হন। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময়ে তাকে গৃহবন্দী করা হয়। পরবর্তী সময়ে দুর্নীতির মামলায় সাজা দেওয়া হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, নির্যাতন ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েও বেগম খালেদা জিয়া আপোষহীন থেকেছেন। গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। একজন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়া বেগম খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়, সংগ্রাম, সাহস ও দৃঢ়তার প্রতীক।